আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত কে ডেকে বলে, মালাকুল মাউত যাও দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহটা কবজ করে ফেলো। আমার মালিকের ওয়ার্ডার পাইয়া মালাকুল মাউত আজরাইল সমস্ত মানুষের রূহকে কবজ করে ফেলবে। আমার মাওলা ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলে, আয় আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ইবলিস শয়তান, বলে যাও শয়তানের রূহটা কবজ করে ফেলো। আমার মালিক আবার ডাক দিয়ে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে রে, এখন বাকি আছে জিনেরা, যাদেরকে দেখা যায় না। আমার মাওলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার মাওলার ওয়ার্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ করে ফেলবে। আমার মালিক পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আমার মাওলা ডাক দিয়ে বলে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। আজরাইল ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলবে। আমার মালিক পুনরায় আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো না। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, সমস্ত জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আমার মাওলা ডাক দিয়ে কয়, যাও জিব্রাইল, ইসরাফিল, মিকাইলের রূহটা কবজ করে ফেলো। আমার মাওলার ওয়ার্ডার হয়ে যাবে রে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইলের রূহটা কবজ হয়ে যাবে। পুনরায় আমার মালিক ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে। আমার তিন ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, সবার রূহ কবজ হয়ে গেছে। এখন শুধুমাত্র আছি আমি আজরাইল আর আপনি আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মাওলাই বলে, কেউ নাই, বলে না আল্লাহ কেউ নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে কয়, আজরাইল যাও এবার তুমি মরো। আজরাইলের ঘাম বের হইতে থাকিবে, কিছু ছুটে যাবে, পাগল হয়ে যাবে। ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ কোনো বাহানা শুনবে না। আমার মাওলা ডাক দিয়া বলে, যাও কোনো বাহানা চলবে না, যাও এবার তুমি মরো, তুমি মরো। আজরাইল পাগলের মতো দৌড়াইতে থাকবে। জান্নাত জাহান্নামের মাঝখানে জায়গা আছে, ওই জায়গায় দাঁড়ায়া আজরাইল এবার নিজে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আজরাইলের ওই দিনের বিকট আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, দ্বিতীয়বারের মতো কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন। নামাজ পড়ে ওই বান্দা কখনো ঘুষ খাইতে পারে না, যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না।
যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা কখনো জেনা ব্যভিচারী করতে পারে না। যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা কখনো কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকতে পারে না। কিন্তু আপনারা আমার কাছে প্রশ্ন করবেন, হুজুর আমাদের সমাজে এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার ওই বান্দা ঘুষের খাতায় তার নাম, সুদের খাতায় তার নাম, গুনাহের খাতায় তার নাম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঘুষের খাতায় নাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিনা ব্যভিচারী গুনাহের কাজের মধ্যে লিপ্ত, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত আছে না নাই? কিন্তু আমার মহান মালিক ডেকে ডেকে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা সালাত আদায় করে এই সালাত তাদেরকে বিভিন্ন অশ্লীল কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ থেকে ফারেক রাখবে। আমার মাওলাই বলে ফারেক রাখবে, গুনাহ করতে পারে না। কিন্তু দুনিয়ার তরতিব, দুনিয়ার নিজাম অনুযায়ী আমরা তাকাই দেখি বান্দা নামাজ পড়ে ঠিক হই, আবার বান্দা গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে না নাই? পয়গম্বর আরবি মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যেই বান্দা নামাজ পড়িয়া সুদ খাও, যেই বান্দা নামাজ পড়িয়া ঘুষ খাও, যেই বান্দা নামাজ পড়িয়া মানুষের হক মেরে খাও, যেই বান্দা নামাজ পড়িয়া আল্লাহর হুকুম মানো না, যেই বান্দা নামাজ পড়িয়া নবীজির আদর্শ মানো না, সুন্নাত মানো না, তুমি নামাজ পড়ো মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো না। আমাদের ইবাদত, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের যাকাত একমাত্র একজনের জন্য হতে হবে। তিনি কে? বলেন না তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া একমাত্র একজনের জন্য হবে। তিনি কে? মুসলমানদের নামাজ, রোজা সবকিছু আল্লাহর জন্য হবে। আর যারা মুসলমানের ব্যানারে দাড়ি রেখেছে, টুপিটা মাথায় দিয়েছে, পাঞ্জাবি গায়ে লাগিয়েছে, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি, অন্তরের মধ্যে নাফরমানি, ওই বান্দা নামাজ পড়ে ঠিক ওই, রোজা রাখে ঠিক ওই, যাকাত দেয় ঠিক ওই, কিন্তু আমার মালিকের খুশি করার জন্য না। ওই বান্দা যা কিছু করে তার লৌকিকতা, কথা বলেন ঠিক কিনা? যা কিছু করব কার জন্য? আল্লাহর জন্য। যা কিছু করব কার তরিকায়? আল্লাহর তরিকায় না। সবকিছু করব আল্লাহর হুকুম অনুযায়ী। আর তরিকা হবে কার? নবীজির তরিকায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবী কেমন, নবীজির পদ্ধতি কেমন, নবীজি কোন পদ্ধতিতে আমাদেরকে নামাজ শিখাইলেন, রোজা শিখাইলেন, যাকাত দেওয়া শিখাইলেন, হজ করা শিখাইলেন, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না? সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু পারি ততটুকুই বলবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেজার হইয়েন না, ঠিক আছে? অনেক দূর থেকে এসেছি, 300 কিলোমিটারের বেশি হবে সফর করে এসেছি। কিছু সময় মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, তাতে আমিও তৃপ্তি পাইব, আপনাদের জন্য যদি কোনো কথা হেদায়েতের ওসিলা হয়ে যায়। কথা বলেন ঠিক না? এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা কাজ, সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দাকে ফারেক রাখে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার নামাজটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতে পারেন না। এই কথাটা আমার মালিক বলেছেন। দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হলেও
দুনিয়ার সব সঙ্গীত মিথ্যা হলেও, দুনিয়ার সব কবিদের কবিতা মিথ্যা হলেও, দুনিয়ার সব গণকের গণনা মিথ্যা হলেও একজনের কথা চিরন্তন সত্য, তার নাম কি? আল্লাহর কোরআনের কথা মিথ্যা না। আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেটাই ঠিক। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কথা যদি মিথ্যা মনে করেন আপনি বেঈমান, আপনি মুসলমানের খাতায় আপনার নাম থাকতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা কাজ, অশ্লীল কাজ বান্দাকে ফারেগ রাখে। আমাদের দিলের মধ্যে বাবা নামাজের মোহব্বত নাই, নামাজের প্রতি ভালোবাসা নাই। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, নামাজের মোহব্বত নাই। আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারি না। কিন্তু আমার মাওলা প্রতিটা আজানের সময় তোমার দাঁড়ে 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 গিয়া আমার মাওলাই ডাক দিয়ে কয় বান্দা আয় 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 নামাজে আয়। ফজর পড়েন নাই, জোহরে মালিক ডাকে, জোহর পড়েন নাই, আসরে মালিক ডাকে, আসর পড়েন নাই, মাগরিবে মালিক ডাকে, মাগরিব পড়েন নাই, এশারে আমার মাওলাই ডাকে। 12টা পর্যন্ত সময় আমার মাওলাই ডাক দিয়ে কয় রে গোলাম নামাজ পড়ো নাই, ফজর জোহর আসর মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, 12টার আগে আসো। আমার মহব্বতে যদি আসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যদি আমি মালিকের কাছে তওবার দরজায় হাত উঠায় দেও, তুমি আমার কাছে তওবা করতে দেরি করবা, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মাওলার মতো রহমান কেউ নাই, আমার মাওলার মতো গফফার কেউ নাই, আমার মাওলার মতো রহিম কেউ নাই। আমার মাওলা অনেক দয়াবান, অনেক দয়ালু। বান্দা যত গুনাহ করে না কেন আমার মাওলার কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আমার মাওলা মাফ করে দেয় কি দেয় না? এজন্য বাবা নামাজের মোহব্বত দিলের মধ্যে ঢুকায়া দেন, নামাজের মোহব্বত পয়দা করে দেন। আমার নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবী আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তার থেকে শ্রেষ্ঠ মানব দুনিয়াতে কেউ আসে নাই, পরবর্তীতে কেউ আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর গুনাহ ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবী তার হুজরার মধ্যে বসিয়া স্বামী স্ত্রী মধুর আলাপ করতেছিল। মসজিদে নববীর মধ্যে বেলালের কণ্ঠে আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের কণ্ঠে আজান হয়ে গেছে রে। নবী আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী মধুর আলাপে লিপ্ত। আজান হয়ে গেছে, নবীজি 1 সেকেন্ডও কথা বাড়ান নাই। আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আম্মা জান আয়েশা পিছন থেকে ডেকে বলে, নবীজি কোথায় যাইতেছেন? আল্লাহর নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিন পিছন দিকে ফিরিয়া তাকায় দেখে আয়েশা, কিন্তু আমার নবী আয়েশাকে চিনতে পারে না। ডাক দিয়া বলে, তুমি কে? তুমি কে? সুবহানাল্লাহ। বুঝেন নাই, বুঝতে পারেন নাই, মনোযোগ দিয়া শুনেন, বুঝতে পারবেন। মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। আয়েশা পিছন থেকে ডাক দেয়, আমার নবী পিছন দিকে ফিরিয়া বলে, তুমি কে? আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেছে। কিছু সময় আগে স্বামী স্ত্রী মধুর আলাপে লিপ্ত ছিলাম, আমার মায়ের নবীর কি হয়ে গেল? সামান্য সময়ের ব্যবধানে আমাকে চিনতে পারে না, চিনতে পারে না। আয়েশা দৌড়ায়, পাগলের মতো দৌড়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ডাক দিয়া বলে, আব্বা জান,
আপনার জামাই মনে হয় অসুস্থ হয়ে গেছে, আখিরি নবী মনে হয় অসুস্থ হয়ে গেছে, আমাকেও চিনতে পারে না, আপনাকেও চিনতে পারে না। আবু বকর ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি কখন আমার নবীজিকে স্মরণ করেছো? আমার নবীজিকে স্মরণ তুমি কখন করেছো? আয়েশা ডাক দিয়া বলে, আব্বাজান, মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, নবীজি রওনা করেছে, পিছন থেকে আমি ডাক দিয়েছি। আবু বকর ডাক দিয়া বলে, আয়েশা, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায় তুমি আয়েশা কেন, আমি আবু বকর কেন রে? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আবু বকর আমাকেও চিনে না, আপনাকেও চিনে না। আবু বকর ডাক দিয়া বলে, শুধু আমি আবু বকর কেন, ওমর, উসমান, আলী কেন, আর তুমি আয়েশা কেন? মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায় আমরা সাহাবা একরাম শুধু নয়, তামাম দুনিয়ার মানুষও যদি নবীজির সামনে দাঁড়ায়া সবার পরিচয় দেয়, তারপরেও আজান হয়ে গেলে আমার নবী কাউকে চিনে না। সুবহানাল্লাহ। নামাজের মোহব্বত দিলের মধ্যে ঢুকেছে তো কাউকে চিনতে পারে না, আজান হয়ে গেছে, মসজিদের দিকে রওনা করছে, দুনিয়ার কোনো মানুষকে চিনে না, আজান হয়ে গেলে একজনের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে, তিনি আমার রব। দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক নাই, আজান হয়ে যাবে তো মসজিদের দিকে রওনা হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ওই নবীর উম্মত হয়েছে, কিন্তু নামাজের মোহব্বত আমাদের দিলের মধ্যে নাই রে বাবা, নামাজের মোহব্বত নাই। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, খোঁজ নাই। ঘুমের মধ্যে আমাদের নামাজ চলে যায়, কাজের মধ্যে আমাদের নামাজ চলে যায়, খেলাধুলার মধ্যে আমাদের নামাজ চলে যায়, আড্ডার মধ্যে আমাদের নামাজ চলে যায়। সবকিছুর সময় আমাদের জন্য আছে, কিন্তু নামাজের জন্য সময় নাই। আমার পয়গম্বর, যার কোনো গুনাহ ছিল না, তিনি সারা রাত্র কাটায় দিতেন নামাজের মোহব্বত। সুবহানাল্লাহ। আমার নবী পয়গম্বর এশারের নামাজ পড়িয়া হুজরার মধ্যে দাঁড়ায় 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 নামাজ আদায় করে। নামাজ আদায় করতে করতে ফজরের নামাজের সময় হয়ে গেছে, সারা রাত ধরে নামাজ আদায় করে। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেছে, ফজরের নামাজের জন্য হাজির হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর হাজির, আবু বকর হাজির, উসমান হাজির, আলী হাজির, সব সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে, নামাজের জন্য বৈশা আছে। একজন আরেকজনের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না, সবাই তাকায় দেখে আমার নবীজি মসজিদে আসে নাই, মসজিদে আসে নাই। সবাই মনে করতেছে আমার নবী মনে হয় ঘুমায়, নবী মনে হয় ঘুমের ঘরে, নবীর মনে হয় ঘুম ভাঙ্গে নাই। খলিফাতুল মুসলিমিন আবু বকর হযরত উমরকে ডাক দিয়া বলে, উমর, যাও তুমি একটু যাইবানি, আমার নবীকে একটু ঘুম থেকে জাগ্রত করে দাও। ওমর ডাক দিয়া বলে, ভাই, তরবারি কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হইলাম, তরবারি নিয়ে আমি নবীজির কল্লা কাটার জন্য দৌড়াই। আমার নবী আমার জন্য মসজিদের মধ্যে বসিয়া বসিয়া দোয়া করে, আয় আল্লাহ, ওমর না হয়ে আবু জাহালকে ইসলামের জন্য কবুল করে নেন। আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি, আমি ওমর ছিলাম কাফের, তরবারি নিয়ে কল্লা কাটার জন্য যাই, কালেমাওয়ালা মুসলমান হয়েছি, আমার মতো পাপিষ্ঠ ওমর আমি নবীকে ডাক দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, রে আমার শান নাই, মান নাই, আমি ওমর জাহান্নামের আসামি, আমি ছিলাম কাফের, নবীজির বরকতি হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি।
আমি কিভাবে শানওয়ালা মানওয়ালা নবীকে কিভাবে ডাক দিব? নবীকে ডাক দেওয়ার মতো ভামতি ছাড়া আদায় করতে পারবো না, সেটাও তো সম্ভব নয়। আল্লাহর নবীকে তো লাগবেই লাগবে নামাজের ইমামতির জন্য। একে আসো যাও রে, আমার নবী মনে হয় ঘুমের ঘরে ঘুমের ঘরে ঘুমের ঘরে। সবাই মিলে পরামর্শ করিয়া হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল, ও বেলাল, যাও তুমি যাও, আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। বেলাল ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি বেলাল রাখালের ঘরের রাখাল, গোলামের ঘরের গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমি কালো বেলাল। ওই শানওয়ালা নবীকে আমি বেলাল কিভাবে ডাক দিব এই ভাষা আমার জানা নাই। এরে পয়গম্বর, ঘুমের ঘরে নয় রে আমার পয়গম্বর, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। কিন্তু সাহাবা একরাম মনে করে রে আমার পয়গম্বর মনে হয় ঘুমাইতেছে, কিন্তু না না না, সবাই মিলে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, তুমি তো মসজিদের মধ্যে থেকে মানুষকে কল্যাণের জন্য ডাকো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি তো মানুষকে কল্যাণের জন্য ডাকো, তুমি তো মানুষকে নামাজের জন্য ডাকো। যাও না বেলাল, তুমি আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করিয়া দাও। সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, বেলাল আর না করার কোনো সুযোগ নাই রে বাবা। বেলাল এবার রওনা করেছে নবীজির হুজরা শরীফের সামনে। বেলাল পায়চারি করে, একবার হুজরার সামনে যায়, আবার মসজিদের দিকে চলে আসে। বেলাল নবীকে কিভাবে ডাক দিবে এই ভাষা বেলালের জানা নাই। কিভাবে নবীকে ডাক দিবে বেলালের জানা নাই। নবীজি আমার নামাজের মোহাব্বতে দাঁড়ায় আছে রে, ফজর হয়ে গেছে টের পান নাই। নবীজি নামাজের মোহাব্বতে বেলাল মনে করে নবীজি ঘুমায়, বেলাল মনে করে নবীজি ঘুমায়। বেলাল এভাবে পায়চারি করতে করতে বেলালের জবান থেকে হঠাৎ করে একটা অজানা আওয়াজ বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেলালের জবান থেকে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ বের হয়ে গেছে। নবীজির কান মুবারকে আওয়াজটা লাগছে, কান মুবারকে লাগছে। নবীজি নামাজ শেষ করিয়া বাহিরে আয়েশা তাকায় দেখে হযরতে বেলাল দাঁড়ানো। হযরতে বেলাল তাকায় দেখে রে নবীজির হাত ফুলে গেছে, পাটা ফুলে গেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে, মনে হয় টুকা দিনে রক্ত বের হয়ে যাবে। বেলালের বুঝতে বাকি নাই রে। বেলাল ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমরা মনে করতেছিলাম আপনি ঘুমের ঘরে ছিলেন, কিন্তু আপনার চেহারা মুবারক সাক্ষী দেয়, আপনার পা সাক্ষী দেয়, আপনার হাত সাক্ষী দেয় আপনি ঘুমের ঘরে ছিলেন না, আপনি সারা রাত আমার মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, বেলাল চলো, দেরি হয়ে যায়। মসজিদের মধ্যে গিয়ে নামাজ সমাপ্ত করিয়া বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আসো আসো, আমার কাছে আসো। বেলাল ভয় পেয়ে গেছে, কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। নবীজির সামনে কি বেয়াদবি হয়ে গেল নাকি রে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল, কানের কাছে মুখটা নিয়ে কয়, বেলাল, আমার বাড়ির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ দিছো, এটা তো আমার শিক্ষা দেওয়া কোনো শব্দ নয়, তুমি এই আওয়াজটা কোত্থেকে পাইলা? বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহর কসম, খানায়ে
কাবার কসম এই আওয়াজ আমি আগে কখনো শুনি নাই, এই আওয়াজ আমি আগে কখনো দেই নাই। আমার জবান থেকে অটোমেটিকলি এই আওয়াজটা বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই শব্দটা আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মাওলা শুনতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, জিবরাইল যাও যাও আমার নবীকে জানায়া দাও যেই শব্দটা নবীর কাছে পছন্দ হয় সেই শব্দটা আমি মালিকের কাছেও পছন্দ হয়ে যায়। যাও রে যাও, হযরত বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, জানায়া দাও ফজরের নামাজের সময় হাইয়া আলাল ফালাহ, তারপরে যেন আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা আজানের মধ্যে ফিটিং করে দেয়। এ বাবা, ওই দিন থেকে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ। নবীজির মহব্বত ছিল নামাজের প্রতি এরকম, নামাজ পড়তে পড়তে হাতটা ফুলে গেছে, পাটা ফুলে গেছে, চেহারা মুবারক ফুলে গেছে, মনে হয় টুকা দিলে রক্ত বের হয়ে যাবে। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, আখেরি নবী রহমাতুল লিল আলামিনের উম্মত। ওই নবীর উম্মত হইয়া নামাজের মোহব্বত আমাদের দিলের মধ্যে নাই। কি হিসাব দিবা, কি হিসাব দিবা রে, কোন হিসাব তো নাই। আল্লাহর নবী আখিরি নবী ডাক দিয়া বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে, হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। হজের হিসাব আগে নয়, যাকাতের হিসাব আগে নয়, যাকাতের হিসাব আগে নয়, হজের হিসাব আগে নয়, রোজার হিসাব আগে নয়, অন্যান্য নেক আমলের হিসাব আগে নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি দিয়া পার হইয়া যাইতে পারো, সব হিসাব তোমার জন্য সহজ হয়ে যাবে, জান্নাতে চলে যাইবা। আর যদি প্রথম জায়গাতে ময়দানে মাহশারে যদি নামাজের হিসাব যদি না দিয়ে আটকায় যাও, কবরের মধ্যে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর আযাব, এক মুহূর্তের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার তোমার নাই। কথা বলেন ঠিক কি না? চিরন্তন সত্য কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার থেকে সবাইকেই একদিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইখান থেকে পালানোর কোনো সুযোগ আছে নি বাজান? পালাইতে পারবেন নাকি? পালানোর কোনো সুযোগ নাই রে বাবা, পালানোর কোনো সুযোগ নাই। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে সাজায়া গুছায়া বড়ই পানি দিয়া গরম পানি দিয়া গোসল করায়া শেষ বিদায় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কি থাকতে পারবো? থাকার জায়গা না। সবাইকে একদিন চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তোলে, বড়ই পাতার গরম জলে
বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে রাগ করেছেন আপনারা আর একটু চলবে ইনশাআল্লাহ চলবে তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না এ বাবা দুনিয়ার থেকে একে একে সবাইকে বিদায় হয়ে যেতে হবে আমার মালিক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত কে ডেকে বলে মালাকুল মাউত যাও দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহটা কবজ করে ফেলো আমার মালিকের অর্ডার পাইয়া মালাকুল মাউত আজরাইল সমস্ত মানুষের রূহকে কবজ করে ফেলবে আমার মাওলা ডাক দিয়ে কয় ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা আর কে বাকি আছে বলো মালাকুল মাউত ডাক দিয়ে বলে আয় আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে এখন বাকি আছে ইবলিস শয়তান বলে যাও শয়তানের রূহটা কবজ করে ফেলো আমার মালিক আবার ডাক দিয়ে বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা আর কে বাকি আছে বলো মালাকুল মাউত ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে শয়তানের রূহ কবজ হয়ে গেছে রে এখন বাকি আছে জিনেরা যাদেরকে দেখা যায় না আমার মাওলার অর্ডার হয়ে যাবে যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো আমার মাওলার অর্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ করে ফেলবে আমার মালিক পুনরায় আবার ডাক দিয়া বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা আর কে বাকি আছে বলো মালাকুল মাউত ডাক দিয়া বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে জিনেদের রূহ কবজ হয়ে গেছে শয়তানের রূহ কবজ হয়ে গেছে এখন বাকি আছে ফেরেশতারা আমার মাওলা ডাক দিয়ে বলে যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো আজরাইল ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলবে আমার মালিক পুনরায় আবার ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা আর কে বাকি আছে বলো না মালাকুল মাউত ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে সমস্ত জিনেদের রূহ কবজ হয়ে গেছে ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল আমার মাওলা ডাক দিয়ে কয় যাও জিবরাইল ইসরাফিল মিকাইলের রূহটা কবজ করে ফেলো আমার মাওলার অর্ডার হয়ে যাবে রে জিবরাইল ইসরাফিল মিকাইলের রূহটা কবজ হয়ে যাবে পুনরায় আমার মালিক ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা আর কে বাকি আছে মালাকুল মাউত ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে জিনেদের রূহ কবজ হয়ে গেছে
ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে। আমার তিন ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, সবার রূহ কবজ হয়ে গেছে। এখন শুধুমাত্র আছি আমি আজরাইল আর আপনি আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মাওলাই বলে কেউ নাই, বলে না আল্লাহ কেউ নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে কয় আজরাইল যাও এবার তুমি বড়। আজরাইলের ঘাম বের হইতে থাকিবে, কিছু ছুটে যাবে, পাগল হয়ে যাবে। ডাক দিয়ে কয় আল্লাহ আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ কোনো বাহানা শুনবে না। আমার মাওলা ডাক দিয়া বলে যাও, কোনো বাহানা চলবে না, যাও এবার তুমি বড়, তুমি বড়। আজরাইল পাগলের মতো দৌড়াইতে থাকবে। জান্নাত জাহান্নামের মাঝখানে জায়গা আছে, ওই জায়গায় দাঁড়ায়া আজরাইল এবার নিজে মৃত্যু বরণ করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ, আজরাইলের ওই দিনের বিকট আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, দ্বিতীয়বারের মতো কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার প্রয়োজন ছিল না। আজরাইলের ভয়ঙ্কর মৃত্যুর আওয়াজ কিয়ামতের ময়দানের থেকেও ভয়ঙ্কর হয়ে যাইতো বাবা, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা তাকায় দেখে আজরাইল নাই, আজরাইল বিদায় হয়ে গেছে। মানুষ নাই, জিন নাই, ইনসান নাই রে। দুনিয়ার থেকে শয়তান বিদায় হয়ে গেছে, ফেরেশতারা বিদায় হয়ে গেছে। জিব্রাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, আজরাইলও নাই। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আমার মাওলা একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ভয়ঙ্কর আওয়াজ দিয়া ডাক দিয়া বলে কইরে দুনিয়ার ক্ষমতাওয়ালা, কইরে টাকাওয়ালা, কইরে পয়সাওয়ালা, কইরে চেয়ারম্যান, কইরে টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, কইরে কইরে তোর ক্ষমতা, কই তোর এমপিগিরি, কই তোর ক্ষমতাগিরি, কই তোর চেয়ারম্যানগিরি, কই তোর মাতুব্বারিগিরি। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া নিজেই চিৎকার দিয়া 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 এই কথাগুলো বলবেন রে বাবা। ভয়ঙ্কর ময়দান গঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার নবীজি হুজরার মধ্যে বসিয়া 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 কান্না করতেছে নবীজি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে ও পয়গম্বর, কেন কান্না করেন? আমি কি কোনো কষ্ট আপনাকে দিয়েছি নাকি? আমার কোনো ভুল হয়েছে নাকি? একটু বলেন। ডাক দিয়া বলে রে না আয়েশা, না না, তুমি কেন অন্যায় করবা, তুমি কেন ভুল করবা? আমি কান্না করি কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে আমার উম্মতের কি হবে এই চিন্তায় কান্না করি। কি হবে রে, কি হবে, কি হবে এই চিন্তায় আমি কান্না করি। কিয়ামতের ময়দানে আদম নবীর উম্মত, ঈসা মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সমস্ত নবীদের উম্মতেরা থাকবে, আমারও উম্মতেরা থাকবে, সব নবীরা থাকবে, বিচারের অপেক্ষায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু করে নাই, আপনাকে অনুকরণ করে নাই, এরা আপনার উম্মত ঠিকই, কিন্তু আপনার আদর্শ না মানার কারণে, আপনার সুন্নাত না মানার কারণে, আপনার শিক্ষা দেওয়া পদ্ধতি অনুযায়ী নামাজ না পড়ার কারণে এরা চিরস্থায়ী জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী
নবী ডাক দিয়ে কয় আয়েশা এই ভয়ে আমি কান্না করতেছি রে, এই ভয়ে আমি কান্না করতেছি। কি উপায় হবে আমার উম্মতের চিন্তায় পেরেশান হইয়া চোখের পানি ছেড়ে 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 কাঁদেন আমার নবী। আর ওই নবীকে, ওই নবীর মোহাব্বত, ওই নবীর আদর্শ আমরা মানি না। অনবরত নবীকে কষ্ট দিয়ে যুবক ভাইয়েরা দাড়িটা কামাইছো, অনবরত গুনাহ লিখতে আছে লিখতে আছে লিখতে আছে। সবের নিয়তে রোজা রাখো, সবের নিয়তে নামাজ আদায় করো, সবের নিয়তে যাকাত দাও, হজ করো, সবের নিয়তে নেক আমল করো। কিন্তু নবীজির সুন্নাত দাড়ির মধ্যে বেরেট লাগানোর কারণে অনবরত 24 ঘন্টা তোমার আমল নামায় গুনাহ লিখতে আছে লিখতে আছে লিখতে আছে। এজন্য বাবা আমার নবীজির শাফায়াত যদি পেতে হয়, আমার নবীর শাফায়াত যদি পেতে হয়, তার আদর্শ যদি মানতে চাও, তাকে যদি বন্ধু বানাইতে যাও, তাহলে তার সুন্নাতে বেলেট লাগানো যাবে কি যাবে না? না রে বাবা, না না, আমার নবীকে আর কাঁদাস না। ওই নবী কিন্তু উম্মতের জন্য কম কষ্ট করে নাই রে, উম্মতের জন্য কম মার খাই নাই, উম্মতের জন্য পাগল আমার নবী রে। ওই নবীকে কাঁদায়া কবরে যাইও না, ফলাফল ভালো হবে না, শাফায়াত পাইবা না, জান্নাত পাইবা না। এজন্য ইরাদা করে নাও, তওবা করে নাও, যা করেছি গুনাহের কাজ, আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না, আর অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হব না, জিনা ব্যভিচারী করব না, সুদের মধ্যে লিপ্ত হব না, ঘুষের মধ্যে লিপ্ত হব না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না, দাড়ির মধ্যে বেলেট লাগায়া আমার নবীকে আর কষ্ট দিব না। কারা কারা রাজি আছি? দুইটা হাত আমার মালিককে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলা কবুল করে